আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে শেয়ার করব কেক, সেটা হলো রসমালাই কেক। কেকটি এত মজা সুস্বাদু হয় বলে বোঝানো যাবে না। ফুল রেসিপিটি যদি তোমরা দেখতে চাও আমার সাথেই থাকো। কেকটি বানানোর জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটা চালনিতে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি 2 চামচ। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর দিলে ভালো হয়, খুব সফট হয় কেকটা। আর 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। সব উপকরণগুলো এখন চেলে নিব। সবগুলো একটু ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব। 6টা ডিম নিয়েছি আমি, আগে ফ্রিজে থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার ডিমের সাইজগুলো খুবই ছোট, সেজন্য আমি 6টা নিয়েছি। তোমরা চাইলে কমিয়ে নিতে পারো। আর সাদা অংশগুলো রেখে আমি হলুদ অংশগুলো উঠিয়ে রাখবো। এখন আমি সাদা অংশগুলো বিট করে নিব। আর মিডিয়াম স্পিডে রেখে আমি বিট করে নিব। আর ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে, ফর্মটা ভালো হবে। এখন আমি চিনি অ্যাড করে দিব, তবে আমি 3 বারে দিব, একসাথে দেওয়া যাবে না। আর ভালোভাবে বিট করতে হবে। যখন একটা সময় সাদা ফর্ম হয়ে আসবে আর ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। এখন আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আবারও আমি বিট করে নিচ্ছি। আর হলুদ অংশগুলো এখন আমি দিয়ে আবারও আমি বিট করে নিব। আর তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে, হলুদ অংশ দিয়ে বেশি বিট করা যাবে না। টেস্টি হওয়ার জন্য আমি মালটাটা ইউজ করব। মালটাটা জুস করে এক পাশে রেখে দিয়েছি। এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করছি। আর একটা হ্যান্ড উইচের মাধ্যমে আমি মিক্স করে নিব। মালটা জুসটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। মালটা জুসটা আমি একসাথে দিব না, কয়েকবারে দিব। আর শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। এই মালটা জুসটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসে। এই মালটার রসটা 3টা জিনিস হেল্প করে। একটা হলো টেস্টি হয়, আর একটা হলো তোমার ফ্লেভারটা ভালো আসে, আর হচ্ছে কালারটা সুন্দর হয়। আমি মালটার রসটা দিয়ে করে নিয়েছি। আর তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। মিনিট হাই হিটে পাতিলটা গরম করে বসে দিয়েছি 30 মিনিটের জন্য। এই তো ফিরে আসলাম 30 মিনিট পরে। কাঠির সাহায্যে চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। এখন আমি মোল্ড ডাউন করে নিব, তবে ঠান্ডা হওয়ার পরে। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগবে, এত বড় ডিশে কেন আমি কেকটা বানিয়েছি। মেনলি হলো নিচের সাইডটা একটু চটা করার জন্য আমি এই ডিশটা করে বানিয়ে নিয়েছি। আমার কাছে এরকম চটা মোল্ড ছিল না, সেই জন্য আমি ডিশে করে বানিয়ে নিয়েছি। আমি 3টা লেয়ার কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 2টা লেয়ার কাটতে পারো। আমি এখন ক্রিমটা বানিয়ে নিব, তবে আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি। আমি তোমাদের ফুল ক্রিমটা বানানো দেখালাম না, কারণ আমার আগের কেকের ভিডিও তো আছে, তাই তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। ক্রিমটা আমি একটু কালার দিব, তবে ইয়েলো কালার আমি একটুখানি দিয়ে দিব। আর বেশি দেওয়া যাবে না, একটুখানি দেওয়ার পরে দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। যেহেতু এটা আমি রসমালাই কেক বানাচ্ছি, অবশ্যই তোমাদের দিতে হবে রসমালাই। সুগার সিরাপের পরিবর্তনে আমি প্রথমে মালাইটা দিয়ে দিচ্ছি, পরে রসমালাইটা দিব। রসমালাইটা আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। এই রসমালাইটা দিয়ে কেকটা বানালে এত মজা হয়, তোমাদের বলে বোঝানো যাবে না। এখন আমি ক্রিম দিয়ে দিব। তোমরা চেষ্টা করবে একটু বেশি রকম করে ক্রিমটা দেওয়ার। আরেকটা স্যালাস আমি দিয়ে এখন আবারও রসমালাইটা দিয়ে দিব আমি। আরেকটা লেয়ারে আমি রসমালাই দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ারে দিয়ে আমি কমপ্লিট করে নিয়ে নিলাম। উপরের সাইডে একটু ক্রিম মেখে এই কেকটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টা পরে আমি এটা ভালোভাবে ডেকোরেশন করব, ফিনিশিংটা ভালো আসে। তাও রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে।
1 ঘন্টা পরে বের করে ফ্রাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটা পুরাটা ভালোভাবে দিয়ে দিব, উপরে নিচে এভাবে আগে দিয়ে নিব, তারপরে ফিনিশিংটা ভালো আসে। তোমরা অবশ্যই আগে এভাবে করে নেবে, ফিনিশিংটা দেখো খুব সুন্দরভাবে চলে আসবে। ইজিভাবে তোমরা ফিনিশিংটা করে নিতে পারবে। ঠিক এইভাবে জাস্ট কয়েকবার টান দিয়ে ফিনিশিংটা নিয়ে আসলাম। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিব। আপুরা তোমরা কে কোথা থেকে দেখছো, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যে কাজটা আমি এখন করব, আমি একটা কোন আইসক্রিমের কোন নিয়েছি। কোনটা আমি অনেক পেজে আমি নক করেছি, তবে আমি কোনটা পাইনি। আমি ভাবলাম একটা কোন আইসক্রিম কিনে আমি আইসক্রিমটা তুলে এখন ডিজাইন করে নিচ্ছি। একটা নজেল দিয়ে ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো। আমার কাছে বেশ ভালোই লাগছে ডিজাইনটা। এখন আমি কিছু বাদাম দিয়ে দিব খালি জায়গাটায়, খুবই ভালো লাগবে। আর দেখতে খুবই সুন্দর আর বানানো খুবই ইজি। তোমরা চাইলে নিচ থেকে বর্ডার দিতে পারো, আমি দিলাম না। খুবই গর্জিয়াস লাগে। এই কেকের ডেকোরেশনটা আমার খুবই পছন্দের। ফুলের মাঝখানে আমি রসমালাইগুলো বসিয়ে দিব। একটা একটা করে বসানোর পরে আমি অরেঞ্জ ফুড কালারটা আমি রসমালাই উপরে দিয়ে দিচ্ছি। এরপরে তোমরা দেখো রসমালাইগুলো ফুটে আছে, দেখতে অনেক সুন্দর হয়েছিল, সামনাসামনি আরও ভালো লাগছিল। ইউনিক রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।